এই ভূমিকম্পের সময় যেমন মা তার সন্তানকে ফোন দিয়ে বলেছে, বাবা কোথায় আছো, সাবধানে আছো কিনা বাবা। ভাই তার ভাইকে ফোন করেছে। ইসরাফিলের শিঙ্গার আওয়াজের কারণে এরকম একজন আরেকজনকে খবর নিতে থাকবে, বলবে আমরা নরসিংদীতে থেকে আওয়াজ পাই, তোমরা ঢাকা থেকে পাও কিনা। ঢাকাওয়ালা সিলেট মোলাকে বলবে তোমরা সিলেটে পাও কিনা। সিলেট মোলা চট্টগ্রাম মোলাকে বলবে তোমরা চট্টগ্রামে পাও কিনা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের পরে জমিনের নিচের থেকে স্বর্ণের খনিগুলো, তেলের খনিগুলো, তামার খনি, লোহার খনি বের হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো ওই স্বর্ণের সামনে যাবে। স্বর্ণ হাতে নিয়ে চোর বলবে, আহারে এই স্বর্ণের চুরি করার জন্য আমার হাত কাটা গেছে। স্বর্ণ হাতে নিয়ে বলবে, আহারে এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমি আমার ভাতিজাকে ঠকিয়েছিলাম। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা মুহালাহা, জমিন সেদিন সব বলে দিবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে দাঁড়ায় এই অপরাধ করেছে। মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। রে শিবপুর এলাকার ভাই আমার, বাবা আমার, মানুষগুলো দৌড়ায় পাহাড়ের উপরে উঠবে। বড় বড় পাহাড় দেখা যদি পাহাড়ের উপরে উঠা যায়, আল্লাহ কোরআনে বলে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, দক্ষিণা বাতাসে শিমুল তুলা উড়ায়া দিলে যেমন উঠতে থাকে, বড় বড় পাহাড়গুলো এইভাবে উঠতে থাকবে। ওই সময় ফেরেশতা বলবে আইনাল জিবাল, কোথায় বড় বড় পাহাড়গুলো আজকে কোথায়? জমিনের মধ্যে যখন দাঁড়াবে, আল্লাহ বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই জমিনটা রেজা রেজা হয়ে যাবে, পাউডার পাউডার হয়ে যাবে। হাল চাষ করার পরে কিছু কিছু ফসলের জন্য এই মাটির চাকাগুলোকে আরো ছোট করা হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মানুষগুলো আফসোস করে বলবে, আল্লাহ কোন আমল তোমার দরবারে পেশ করলাম, কোন আমল তো পেশ করতে পারলাম না। আফসোস করে বলবি ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়াতটা কি কাজে লাগাইলাম আল্লাহ। কাফেররা বলবি ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ যদি মাটি হয়ে যাইতাম তাইলে তো ভালো ছিল। তার মানে মাটির মধ্যে দাঁড়ায় বান্দা থাকতে পারবে না, জমিনটা পাউডারের মতো হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি ভাবে আমি সমুদ্রের ভিতরে চলে যাই, একটা নৌকা নিয়ে ট্রলার নিয়ে সমুদ্রে চলে যাই, কারো মাথায় এটা আসতে পারে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এ বাবা কেটলির ভিতরে নিচে আগুন দিয়া যদি চায়ের দোকানদার বাড়িতে চলে যায়, এক সময় গরম হইতে হইতে পানিগুলো বাষ্প হয়ে উড়ে যাবে, শেষ হয়ে যাবে। কিয়ামতের সময় সাত সমুদ্র যত আছে, নদী নালা, সবকিছুর পানিগুলো এমন গরম হইতে হইতে বাষ্প হয়ে আকাশে উড়ে যাবে। তার মানে বান্দা চাইলেই ট্রলার নিয়ে, জাহাজ নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিতে পারবে না। কোন চালাক মানুষ যদি মনে করে আমি কোটিপতি, আমার প্রাইভেট হেলিকপ্টার আছে, আমার প্রাইভেট বিমান আছে, আমি আকাশে উড়ে গেলাম, আল্লাহ বলে না রে গোলাম না, ইদাস সামাউ শাক্কাত, আসমানটা ভেঙে টুকরা টুকরা হয়ে তোমার বিমানের উপরে, হেলিকপ্টারের উপরে পড়ে যাবে। তার মানে দুনিয়ার মানুষ, তোমার পালানোর কোনো জায়গা নাই, তুমি রবের এরিয়ার বাইরে কোথাও তুমি যাইতে পারবা না। এই প্যান্ডেলটা যখন প্রয়োজনের পরে আর থাকবে না, আল্লাহ তাআলা যখন দেখবে যে দুনিয়ায় এমন এমন ঘটনা ঘটে,
তখন আল্লাহ পাক বলবে যে আমার আর এই দুনিয়ার কি নাই দরকার। প্রথমেই যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। হাবিব আমার বলেন, দুনিয়াতে একজন যদি আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকে, ততক্ষণ পর্যন্ত মালিক আমার দুনিয়ার জমিনে কিয়ামত দিবে না। বুখারী শরীফের এক হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাকুমুস সাআতু, ওই সময়ের আগ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবে না, কিয়ামত পৃথিবীতে সংগঠিত করবে না, যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইউকবাদাল ইলমু, দুনিয়ার জমিন থেকে ইলমকে উঠায় নেওয়া না হবে। ইলমকে আবার দুনিয়ার জমিন থেকে কিভাবে উঠিয়ে নেওয়া হয়? এ শিবপুর এলাকার ভাই আমার, বাবা আমার, ভালো করে বুঝেন, আপনারা লক্ষ্য করলে বুঝবেন। সাহাবীরাও সেম প্রশ্ন আল্লাহর নবীর কাছে করেছে, ওগো সরকার, ইলম আবার দুনিয়ার থেকে কেমন করে উঠায় নেওয়া হবে? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামের দল ইলম উঠায় নিবে মানে এইভাবে ইলম আকাশের দিকে উঠে যাবে এরকম না, ওয়ালাকিন বিকবদিল উলামা, একজন আলেমের ইন্তেকাল হবে, তার স্থলাভিষিক্ততার সমপর্যায়ের আরেকজন আলেম জগতে থাকবে না, আবার আরেকজন আলেমের ইন্তেকাল হবে, তার সমপর্যায়ের আলেম আর জগতে থাকবে না, এভাবেই ইলম আস্তে আস্তে উঠে যাবে। আমাদের এই নরসিংদী এলাকার ভিতরে তাসাউফের লাইনে বড় মেহনত করেছেন শাইখ সন্দীপী ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? বলেন তো, ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহির মতো ইলম বুজুর্গি তার সন্তানদের মধ্যে ওই পরিমাণে আছে কিনা? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলার সমপর্যায়ে তার সন্তানরা আছে কিনা? হয়তো সমপর্যায়ে আছে, কিন্তু ওই রকম হুবহু নাই। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, হযরতের সমপর্যায়ে তার সন্তানরা নাই। মরহুম চরমনার পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা আরম্ভ হওয়ার সাথে সাথে যেমন মানুষের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করত, এখনো পানি পড়ে, কিন্তু পানি পড়ার পরিমাণ আগের চাইতে কম না বেশি। আবু হুরায়রা বলে, ওই সময়ের আগ পর্যন্ত কিয়ামত হবে না। আবু হুরায়রার বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, এমন কি শুধুমাত্র ইলম উঠিয়ে নেওয়া হবে এমন না, ওয়াতাকসুরাজ জালাজিলু, বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প হওয়ার আগে কিয়ামত হবে না। তার মানে কিয়ামতের একটা আলামতের মধ্যে আলামত হলো ঘন ঘন ভূমিকম্প হওয়া, কথা বলেন ঠিক কিনা? ওয়াতাকারাবাজ জামান, আমার আপনার হাবিব বলে সময়গুলো সংকুচিত হয়ে যাবে। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ওই সময়ের আগে কিয়ামত সংগঠিত হবে না যখন মানুষের কাছে একটা বৎসর একটা মাসের মতো মনে না হবে, একটা মাস একটা সপ্তাহের মতো মনে না হবে, একটা সপ্তাহ একটা দিনের মতো মনে না হবে। মনে হয় যেন 2025 ওই দিন আসলো, আবার 2026 করা না রে। মনে হয় যেন 2024-23 ওই দিন গেল, 24 চলে আসছে। ওই দিন মনে হয় যেন জুমার নামাজ আদায় করলাম, আবার মনে হয় যেন আজকেই জুমার নামাজ চলে আসছে। বলেন তো, এটা কি শুধু আমার কাছে মনে হয় নাকি আপনাদের কাছেও মনে হয়? ওয়াতাজহুরাল ফিতানু, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা বাড়তে থাকবে। কি পরিমাণ ফিতনা বাড়বে? আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, হুন্না কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত। এই পর্দার আড়ালের মা আমার, বোন আমার, একটু কানটা লাগায় শোনেন। নবী আমার বলে, আখিরি জামানায় মহিলারা এমন ভাবে রাস্তায় বের হবে,
মনে হয় যেন তারা কোনো পোশাকই পরিধান করে নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। পোশাক পরিধান করে না এমন ঘটনা তো বাংলাদেশে নাই, সারা পৃথিবীর কোথাও নাই। এই কথা তো, এই হাদিস তো আমাদের বুঝে আসে না। এটা বুঝে আসার জন্য মিশকাত শরীফের একটা সরহা, মেরকাত, জগতের একজন বিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনটা সিস্টেমে মহিলাদেরকে বলা হয়েছে যে পোশাক পরিধান করবে তারপরে উলঙ্গ। এক নাম্বার সিস্টেম হচ্ছে মহিলা পোশাক পরিধান করবে কিন্তু এত পাতলা, এত আয়নার মতো পোশাক পরিধান করবে, পোশাকের পরেও মনে হবে সে কিছুই পরে নাই। এমন পাতলা পোশাক পুরা নরসিংদী জেলা আর শিবপুর জেলার কোনো মা আর বোন পরিধান করে না। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর পদ্ধতি, পোশাক এত কম পরবে, পরার পরেও মনে হবে যেন কিছুই পরে নাই। পুরুষ মানুষ যার কথা ছিল পোশাক টাকনার উপরে পরবে, কারণ বিজ্ঞান বলে যে পুরুষের টাকনাটা ঢাকা থাকে, ওই পুরুষের হাড়ের ভিতরের মগজ আস্তে আস্তে শুকায় যায়। আর যে মা আর বোনের টাকনার নিচে কাপড় রাখা দরকার ছিল, ওই মা আর বোনের সালোয়ার অথবা তার প্যান্ট গুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। আছে না নাই? জোরে বলেন। তিন নম্বর, পোশাক পরিধান করবে তারপরে উলঙ্গ মনে হবে। এই কথার মানে কি? পোশাক পরবে ঠিক, এমন ভাবে পোশাক পরবে, এত টাইট ফিট পোশাক পরিধান করবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরপুরুষের নজরে চলে আসবে। আছে না নাই? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউ'রাফনা ফালা ইউ'যাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হাবিব, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে, মুসলিম নারীদেরকে বলেন, তারা যাতে নিজেকে আবৃত করে রাখে, নিজেকে ঢেকে রাখে। এই আয়াত নাজিল হওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ইয়ারহামুল্লাহু আলা নিসাইল মুহাজিরিনাল আউয়াল লাম্মা আনজালাল্লাহু হাযিহিল আয়া ফাখতামারনা বিহা ফানশাকাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহা। এই মুসলমান মা আমার, বোন আমার, বাবা আমার, ভাই আমার, বুঝেন, এই আয়াতটা নাজিল হওয়ার সাথে আপনারা জানেন যখন মদ হারাম হয়েছিল, অনেক সাহাবীর হাতে মদের গ্লাস ছিল, ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ বললেন তোমার চেহারাকে ঢেকে রাখো, মহিলা সাহাবীদের সামনে চাদর ছিল, চাদর ছিঁড়ে ফেলছে। সামনে মনে করেন দস্তরখানা ছিল, দস্তরখানা ছিঁড়ে ফেলছে, সাথে সাথে চেহারাগুলো ঢেকে ফেলছে। আফসোস আফসোস, আজকে কিছু কিছু মডার্ন মুফতিরা ফতোয়া দেয় চেহারা পর্দার অন্তর্ভুক্ত না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, ও নারী তুমি তোমার সৌন্দর্যকে প্রকাশ করবে না। আল্লাহ তাআলা বলছে সৌন্দর্যকে ঢাকতে। কিসের মাধ্যমে? জালাবিবিহিন্না, কোরআনের শব্দ এটা। এটা যদি সালার চট দিয়েও ঢাকে পর্দা আদায় হয়ে যায়। এটা যদি কম্বল দিয়েও ঢাকে, কাতা দিয়েও ঢাকে, পর্দা আদায় হয়ে যাবে। কিন্তু বোরকা যদি থ্রি পিসের চাইতে বেশি আকর্ষণীয় হয় এবং শরীরকে এই বোরকা দিয়ে আরো বেশি আকর্ষণীয় করা হয়, তাহলে গ্যান্ডারির পরিবর্তে আটার বিস্কুট খাওয়ার মতো হয়। কথা বলেন ঠিক কিনা? আমার তো বলতে আর অসুবিধা নেই, কারণ খাওয়া দাওয়া করে ফেলছে। খাওয়া দাওয়া না করলে হয়তো মহিলারা কিন্তু এরকম হুজুরে আমরা খাওয়াইতাম। খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, আর কোনো কি নাই, পেরেশানি নেই। আপনাদের কোনো অসুবিধা আছে?
কিয়ামতের আলামতের মধ্যে বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন মহিলারা রাস্তায় বের হবে কিন্তু মনে হবে তারা যেন পোশাক পরেছে কিন্তু পোশাক পরে নাই। তিনটা পদ্ধতিতে মনে হবে। শুধু কি তাই, শুধু তাই না, এমন ভাবে তারা তাদের খোপাকে কুজের মতো এমন ভাবে মন্দিরের মতো মাথার মধ্যে বানাবে যেটা বড় ভয়ঙ্কর হবে। হাবিবে কিবরিয়া বলেন মা তারাকতু মিন বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। এ দুনিয়ার পুরুষ সম্প্রদায় শোনো শোনো শোনো, তোমাদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যাচ্ছি। কিয়ামত পর্যন্ত পুরুষের জন্য নারীর চাইতে ভয়ঙ্কর ফিতনা আর না। কোরআনে হাকিম আল্লাহ তাআলা জুলাইখা আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করার পড়তে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদাকুন্না আযীম। দুনিয়ার মানুষ শোনো, নারীদের চক্রান্ত বড় চিকন চক্রান্ত। রাতের বেলা বিছানায় যাবেন, আপনাকে প্রথমে একটা ভূমিকা দিবে, আমার প্রতি তো তোমার কোনো টান নাই। স্বামী বেচারা হতাশ হয়ে শোয়ার থেকে বসে গেছে যে কি ব্যাপার, বলো কি, আমার জন্য তোমার জন্য টান নাই মানে কি, তোমার জন্যই তো সব। না, আমি কথা বললে তো তুমি রাখো না, আগে একটা ভূমিকা দিতেছে। ওরা কাছে না, বলো, তোমার কথা রাখবো না তো কার কথা রাখবো। পরে স্বামীর মায়ের একটা দোষ আস্তে করে কষিল করে যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, আল্লাহ তাআলার বড় রহমত, বড় দয়া, বড় করুণা। আপনারা গুগল ম্যাপের মধ্যে যুবকরা গিয়ে দেখবেন, গত শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আমাদের নরসিংদীর পলাশের সার কারখানার ওইখানে। একেবারে লোকেশনটা দেখায়। বিজ্ঞান বলে জমিনের ভূপৃষ্ঠের নিচে প্লেটের যে জোড়া ওইটা এখানে আছে। বিজ্ঞানের কথা বলবে, এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো আমাদের অবজেকশন নাই। কিন্তু মুসলমান ভাই আমার, বাবা আমার, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ভূমিকম্পের কি কারণ বলেছে, এটা একটু সংক্ষেপে বলতে চাই যদি আপনারা অনুমোদন দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ديوالا। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেন, কিয়ামতের আগে মানুষের এমন একটা আচরণ হবে, তারা সরকারি সম্পদকে নিজের পকেটের সম্পদ মনে করবে। করে নাই মনে হয় না? তো ঠিক বলেন না কেন, করে নাই? ওয়াল আমানাতু মাগনামান, আমানতের সম্পদকে তারা গনিমতের মাল মনে করবে। ভাই ইন্তেকালের সময় ভাইয়ের হাতে ছোট বাচ্চাটা উঠায় দিছে আর বলছে, ভাই আমার এই বাচ্চাটাকে তুমি লালন পালন করবা, তার কিছু ব্যাংক ব্যালেন্সও আমি তোমার কাছে দিয়ে গেলাম। বলেন তো সমাজে কয়জন এমন ইমানদার চাচা আছে যেই চাচা ভাইয়ের সন্তানের পরিপূর্ণ ওই এতিমটার হক আদায় করে আসেনি? সমাজে আসেনি, একেবারে সংখ্যা কম। আরে ভাইয়ের দেওয়া আমানত রক্ষা করবে তো দূরের কথা, ভাই মারা গেলে নাবালেগ এতিম ভাতিজার সম্পদটা কিভাবে আত্মসাৎ করা যায় ওই ফন্দি ফিকির করে। বোন মারা গেলে বোনের বাচ্চার সম্পদটা কিভাবে আত্মসাৎ করা যায় ওই ফিকির করে। হাবিবে কিবরিয়া বলেন ওয়াজ যাকাতু মাগরামান। ৩ নাম্বার, এমন একটা সময় আসবে যে সময় মানুষগুলো যাকাত দেওয়াকে নিজের জন্য জরিমানা মনে করবে। আছে না নাই? আল্লাহ কোরআনে বলে, আল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমা করবে, যাকাত দিবে না, তাদের জন্য আছে আযাবের সুসংবাদ। জোরে বলেন নাউযুবিল্লাহ। পায়ের তালু থেকে একটা সাপ তাদেরকে পেঁচাবে,
এ মুসলমান ভাই আমার, বাবা আমার সাপটা পেঁচায় পেঁচায় চেহারা বরাবর এইভাবে পজিশন নিবে, আর এক একটা কামড় দিবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। সমাজে 4 নম্বর এমন একটা অবস্থা তৈরি হবে, লোকেরা এলেম হাসিল করবে আল্লাহকে খুশি করার জন্য না, দুনিয়া হাসিল করার জন্য। আছে না নাই? কোথাও একটা জিনিস পেয়েছে, কোথাও থেকে একটা জিনিস শিখতে পেরেছে, শিখার সময় টার্গেট করে এটা মসজিদের ইমামকে গিয়ে জিজ্ঞেস করবো আপনি পারেন কিনা। কোন জায়গায় ইউটিউবে, কোন জায়গায় ফেসবুকে একটা কথা পেয়েছে, ওই সময় টার্গেট করে এটা অমুক হুজুরে জিজ্ঞাসা করে আটকাবো। এমন মুসলমান আছে না নাই? মুসলমান ভাই আমার, বাবা আমার, ভালো রকম বুঝেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা মাত্র হাদিস বর্ণনা করতে গিয়ে বারবার বেহুশ হয়ে জমিনে লুটায় পড়েছে। উদাহরণস্বরূপ এই শিবপুর এলাকার কেউ যদি আমেরিকা থাকে, আপনার ভাই আব্দুর রহমান আমেরিকা আছে, আব্দুল করিম এই দেশে আছেন, আপনার বাবার ইন্তেকাল হয়েছে, আপনি আপনার বড় ভাইয়ের কাছে ফোন করেছেন মৃত্যু সংবাদটা দেওয়ার জন্য। বলেন তো প্রথমেই ফোন করে কি বলে ফেলবে যে ভাই আমাদের বাবা মারা গেছে, এভাবে বলবে নাকি? নাকি বলার আগে বারবার ঢুকরে ঢুকরে কাঁদতে থাকবে, ঢুকরে ঢুকরে কাঁদতে থাকবে? ঠিক কিনা বলেন? কারণ এই সংবাদটা দিতে তার কলিজাটা ছিঁড়ে যায়। এই সংবাদটা দেওয়ার জন্য সে মোটেও প্রস্তুত না। হযরত আবু হুরায়রাও এমন একটা হাদিস বর্ণনা করতেছিলেন যেটা বলতে গেলেই বারবার বেহুশ হয়ে পড়ে যাইতেছিলেন। হাদিসটা কোনটা? হাসরের ময়দানে কিছু আলেমকে আল্লাহ তাআলা বলবেন তোমার এলেম আমার দরবারে আজকে গ্রহণযোগ্য না, তুমি আমাকে খুশি করার জন্য এলেম হাসিল করো নাই। দুনিয়ার লোক তোমাকে আলেম বলবে, দুনিয়ার স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য এলেম শিক্ষা করেছ। আরেক শ্রেণীর লোক যারা দুনিয়ায় মসজিদ বানাবে, মাদ্রাসার মুতাআল্লি হবে, তারা বলবে ওগো আল্লাহ পাক আপনি আজকে আমাকে দানের বিনিময়ে জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দেন। আল্লাহ বলবে না না, কখনো সম্ভব না। বান্দা বলবে আল্লাহ কেন সম্ভব না, কেন সম্ভব না? আল্লাহ বলবে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে মারহাবা দিবে, দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দিবে, এই কারণে তুমি দান করেছিলা। সুতরাং তোমার উদ্দেশ্য দুনিয়ার জমিনে হাসিল হয়ে গিয়েছে, আজকে আর কোনো কিছু আমার কাছে পাবা না। সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে মানুষ নিজের জীবনকে সবচাইতে বেশি ভালোবাসে। জিহাদের ময়দানে শহীদ হয়েছে এমন শহীদকেও আল্লাহ ডেকে বলবে শহীদ তোমার শাহাদাতের মর্যাদা আজকে আমার কাছে হবে না, তোমার শহীদ হওয়াটাকে আমি আল্লাহ কবুল করি নাই। শহীদ বলবে আল্লাহ কেন কবুল করেন নাই, আমি তো জীবনটা আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি। আল্লাহ বলবে না গোলাম, না মিথ্যা কথা। দুনিয়ার লোকেরা তোমাকে শহীদ বলবে, দুনিয়ার লোকেরা তোমার স্তম্ভের মধ্যে পুষ্প দিবে, ফুল দিবে, এই কারণে তুমি শহীদ হয়েছ। সুতরাং তুমি জীবন দিয়েছ ঠিক, কিন্তু তোমার জীবন আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে ফিতনার যুগের একটা আলামত ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ইলম হাসিল করবে দুনিয়া কামাই করার জন্য। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, ফিতনার আরেকটা আলামত হচ্ছে, গজবের আরেকটা কাজ হচ্ছে পুরুষগুলো নারীদের অনুগামী হয়ে যাবে। আছে না না? এমনও চাচা আছে, এমনও বাবা আছে, মাহফিলে অনেক সময় কালেকশন হয়, ৫,০০০ টাকা ৫০০ টাকা দিবে, দেখি চাচা মিয়া দূরে রুমালের ভিতরে থেকে কি জানি ফিস ফিস করে। জিজ্ঞাসা করলাম চাচা কি বলে? পাশের লোক বলে হুজুর চাচা চাচির কাছে ফোন করে অনুমোদন চায় ৫০০ টাকা মাহফিলে দান করা যায় কিনা। আছে না?
কথা বলেন আছে না নাই? এমনও পুরুষ আছে একটা কাপ চা পর্যন্ত ঘরের প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পুরুষগুলো মহিলাদের অনুগামী হয়ে যাবে। আরেকটা হাদিস আছে, আখিরি জামানায় মানুষ তার স্ত্রীকে কাবার মতো মনে করবে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ বিবি বাচ্চা খাওয়া দাওয়া ঘুম ছাড়া তার মাথায় আর কোনো কিছু ঢুকবে না, আখিরাত তার মাথায় থাকবে না। ওয়াক্কা উম্মাহু, সমাজের মানুষগুলো তাদের মায়ের অবাধ্য হয়ে যাবে, মায়ের বিরুদ্ধে চলে যাবে। আছে না নাই? আরেকটা হাদিসে জিবরিল আল্লাহর রাসূল বলেন, লম্বা হাদিস, জিবরিল মানুষের ভেষে নবীর সামনে আইসা আত্তাহিয়াতুর সুরতে নবীর পায়ের সাথে পা লাগায় বসছে। একাধিক প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন করেছিল, মাতাসা, ওগো সরকার, কিয়ামতটা কখন সংগঠিত হবে? কিয়ামতটা কখন সংগঠিত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে আমারে জিজ্ঞাসা করতেছে সে আমার চেয়ে বেশি জানার কথা। সুবহানাল্লাহ। এবার জিবরিল বলে, ওগো সরকার, তাহলে আপনি একটু আলামত বলে দেন, কিয়ামতের আলামত কি? আল্লাহর নবী ইরশাদ করেন, আনতালিদাল আমাতা রাব্বাতাহা, সন্তানগুলো তার মায়ের সাথে দাসীবাদীর মতো আচরণ করবে আর বউকে নিজের বস মনে করবে। আছে না না? وأن ترى الحفاة العراة رياء الشاة يتطاولون في البنيان, স্যান্ডেল কেনার পয়সা যাদের ছিল না, তাদের নরসিংদী শহরে, মাধবদী শহরে বড় বড় বিল্ডিং হবে। যারা বকরি চড়াইতো, যারা বকরির রাখালি করত, খেতে খামারের কাজ করত, তারা কোটিপতি হয়ে যাবে। এমন নজির আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, পুরুষগুলো মায়ের অবাধ্য হয়ে যাবে, সন্তানগুলো মায়ের অবাধ্য হয়ে যাবে। এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার যুবক ভাই আমার, বাবা আমার আগে নাসিরউদ্দিন সরকার ভাই বলেছেন যে মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। ওয়াক্কা উম্মাহু, গজবের আরেকটা আলামত হচ্ছে সন্তানগুলো বাপের থেকে দূরে সরে যাবে। বাপের সাথে কথা বলার টাইম সন্তানের হবে না। আছে না নাই? এর পরের অংশে আমার হাবিব বলে, আদনা সাদিকাহু, মানে বন্ধু বান্ধব হবে শত শত, কিন্তু বাপ থাকবে দূরে। আছে না নাই? যেই বাবা ছেলেবেলা একটা সন্তান যখন জিজ্ঞাসা করেছে, বাবা এটার নাম কি? বাবা বলেছে এটার নাম গ্লাস। বাচ্চা আবার জিজ্ঞেস করেছে, বাবা এটার নাম কি? বাবা বলেছে ফ্রিজ। বাচ্চা আবার জিজ্ঞেস করেছে, বাবা এটার নাম কি? বাবা বলেছে এটার নাম বেলুন। অথচ ওই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানকে যদি বলে আমাকে একটা ইমো আইডি খুলে দাও, তো সন্তান বলে বৃদ্ধ বয়সে আপনার এগুলোর দরকার কি? আছে না না? দেখেন আল্লাহর রাসূলের হাদিস কত বাস্তবসম্মত। হাবিবে কিবরিয়া বলেছেন, অনেক বন্ধু বান্ধব হবে মানুষের। আজ থেকে 15 বছর আগে একজন যুবকের বন্ধু ছিল, তার স্কুলের অথবা মাদ্রাসার ক্লাসমেট গুলা। কিন্তু নবীজি বলেছেন ফিতনার যুগে বন্ধু হবে শত শত, হাজার হাজার। এখন ফেসবুকের যুগে এক একজন যুবকের বন্ধু হয় শত শত, হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? শত শত বন্ধু হয়, এখন হাজার হাজার বন্ধু হয়। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ সমাজে কিছু মানুষকে সম্মান করবে, তাকে সম্মান করার জন্য না, তার ভয়ে তাকে সম্মান করবে। আছে না নাই? এই দেশে দীর্ঘ সময় ব্যাপী পর্যন্ত মানুষ ভয়ে মানুষকে সালাম দিছে, ভয়ে মানুষের লিডার বলছে, ভিতরে ছিল বকা। ঠিক কিনা বলেন? ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রের প্রচার হয়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আছে না নাই?
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله আল্লাহ তাআলা কোরআনে বলেন তোমরা অহেতুক কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমা করেছেন গান বাজনা এইগুলো সমাজে ইনপুট করবা না। এই যুবক ভাই আমার, যুবক আমার, তোমার পায়ে হাত দিয়ে বলি ভালো করে খেয়াল করো, আল্লাহর রাসূল বলেছেন আল গিনা ইউরিসুজ জিনা। যে ব্যক্তি নিয়মিত গান শুনে সে আস্তে আস্তে জেনা ব্যভিচারীর দিকে আকৃষ্ট হয়ে যায়। গান শোনা এটা কত বড় মারাত্মক, কত বড় মারাত্মক। আমি আপনাদেরকে বলি আশ্চর্য কথা, আমি সলিমউদ্দিন বলতেছি এটা না, পৃথিবীর একজন বরেণ্য আলেম আছে পীর জুলফিকার নকশবন্দি দামাত, শায়েখ জুলফিকার নকশবন্দি যেমন আলেম, যেমন ইংরেজি সারা দুনিয়া ব্যাপী পৃথিবীর অনেক ভার্সিটিতে উনি লেকচার করেছেন। সেই জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহুম বলেন গানের ভিতরে এমন এমন পয়জন, এমন এমন মেডিসিন দেওয়া থাকে, এগুলো অনেক সময় মানুষের ঈমান চলে যায়। যেমন আদের যুগে থেকে আপনারা শুনে আসছেন একটা গান আছে, প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো, আছে না নাই? সারা দুনিয়ার সকল মুহাদ্দিস মুফতি একমত, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলেন, কোরআনে আল্লাহ বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি। আমার রব আমাকে জুলাইখার থেকে পবিত্র রেখেছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে এমন একটা গান একটা নবীকে কবিরা গুনাহ প্রমাণ করে সাথে সাথে লোকটা মুশরিক হয়ে যাবে। জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহুম বলেন একটা গান আবিষ্কার করার আগে পিএইচডি দারি গানের উপরে যারা পিএইচডি করছে তাদের সাথে নিয়ে বসা হয় যে এটার ভিতরে ঈমান বিধ্বংসী কি ঢুকানো যায়। যেমন উনি বলেন কাফেরের বাচ্চাগুলো যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় মারা যায় তো ওই সংবাদটা প্রচার করার সময় করুণ সংবাদ যখন টেলিভিশনে দেখায় একটা করুণ মিউজিক বাজে কিনা বলেন? জীবনে সংবাদ দেখেন নাই? আপনারা বিরক্ত হইতেছেন। করুণ মিউজিক বাজে কিনা বলেন? ওই মিউজিকের মধ্যে যখন কোনো বিজাতিদের মৃত্যুর সংবাদ দেওয়া হয় তখন এমন এমন ওইখানে টুল দেওয়া থাকে, এমন বাজনা দেওয়া থাকে যেটা মানুষের দিলে আঘাত। প্রক্ষান্তরে সিরিয়ায় যদি কোনো মুসলমান মারা যায়, ফিলিস্তিনে কোনো মুসলমান যদি মারা যায়, শহীদ হয়, তো ওই গানের ভিতরে এমন একটা বাজনা দেয়, ইটস নরমাল। এটা মানুষের দেমাগে কাজ করে যে এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। এখন বলবেন যে গান আবার দেমাগে কাজ করে কিভাবে? আচ্ছা, আমাকে যদি এইখান থেকে একজন ছবি উঠায়, ছবি উঠাবে কার? আমার। ছবি উঠাবে কার? আমার। কিন্তু এই মাইক্রোফোনটা ওই ছবিতে জায়গা পাবে কিনা, এই গ্লাসটা পাবে কিনা, এই তো বুঝতেছেন। সৃষ্টিকর বের হওয়ার পরে আমি যদি রাস্তায় খেয়াল করি যে ঢাকা আর কত কিলোমিটার আছে, ওইখানে মনে করেন লেখা আছে 60 কিলোমিটার। আমি নেম প্লেটটার দিকে তাকাইছি। কেন তাকাইছি? কিলোমিটার দেখার জন্য। কেন তাকাইছি? কিলোমিটার দেখার জন্য। কিন্তু আমার ব্রেনের ভিতরে কিছু জিনিস অটোমেটিক ঢুকে গেছে। সেটা কি? এই লেখার কালারটা ছিল কালো, নেম প্লেটটার কালারটা ছিল হলুদ, এই নেম প্লেটটার সাইজ কত, ওইটা আমার ব্রেনে অটোমেটিক কি করছে? ও যুবক, তুমি দেখো গানের মধ্যে একটা সুন্দর তোমার প্রেমিকার কথা আসছে, গানের মধ্যে সুন্দর একটা আনন্দের কথা আসছে, কিন্তু এর ভিতরে বিজ্ঞানীরা, এই গানের বিজ্ঞানীরা আবশ্যকীয়ভাবে এমন এমন কথা তোমার মাথায় ঢুকায় দিছে যেগুলোর কারণে তোমার ঈমান চলে যায়। উদাহরণ নেন, একটা গান আবিষ্কার করছে, ওই গানের ভিতরের থিম ছিল হেট ইউর ডেড। তুমি তোমার বাপকে ঘৃণা করো,
বাস্তবভাবে প্রমাণিত হয়েছে ওই গান যত বাচ্চারা শুনছে তারা তাদের বাপের প্রতি বিরক্তি ভাব চলে আসছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমেরিকার এক সিঙ্গার আছে যার নাম হচ্ছে ম্যাডোনা। ওই শয়তানরা ম্যাডোনাকে দিয়ে আরেকটা গান বানাইছে, কিল ইউর মম, তোমার মাকে হত্যা করো। ওই গান যত বাচ্চারা বেশি শুনছে তাদের দেমাগের ভিতরে মায়ের প্রতি ঘৃণা চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান যুবক আমার, ভাই আমার, এই আনন্দের সাথে সাথে তোমার ভিতরে বিষ ঢুকায় দেওয়া হয়েছে। ডাক্তার যখন বাচ্চাকে ইনজেকশন দেয় তখন তার মুখে চকলেট দিয়ে দেয়, তার মুখে আনন্দের কথা বলে বলে তাকে সুন্নতে হত্যা করায় ফেলে। এরকম গানের মাধ্যমে বিজাতিরা তোমাদের দেমাগে দিলে নেফাকি কুফুরি শিরকি ঢুকায় দিতেছে। কথা বলেন ঠিক কিনা? হাবিবি কিবরিয়া বলেন ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র একতারা দোতারা সাতারা এগুলোর প্রচার বেড়ে যাবে, গায়িকার প্রচার বেড়ে যাবে। গায়ে হলুদ হয় সেখানে নাচ গান হয়, আছে না নাই? বিবাহ অনুষ্ঠানে নাচ গান হয়, সুন্নতে খতনায় নাচ গান হয়, জন্মদিনে নাচ গান হয়। না জানি কবে 40 আর কুলখানির মধ্যেও নাচ গান আরম্ভ হয়ে যায়, বলা যায় না। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পানের প্রচার বেড়ে যাবে। হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ মদ পান করবে কিন্তু নাম দিবে আরেকটা। অর্থাৎ 31st নাইট আসলে, বন্ধুর বিবাহ বার্ষিকী আসলে, গায়ে হলুদের দিন আসলে যুবকরা বলে দোস্ত ডাইরেক্ট মদ আনি নাই, এমন একটা বিয়ার আনছি যার মধ্যে মাত্র 10% অ্যালকোহল, আছে না নাই? এই অঞ্চলে একদম নাই, আছে। অর্থাৎ মদ পান করবে কিন্তু নাম দিবে ভিন্ন, মদ পান করবে কিন্তু নাম দিবে আলাদা আলাদা নাম। আরেকটা ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, এই যুগের মানুষগুলো তাদের পূর্ববর্তী যুগের মানুষগুলোকে বর্জনা করবে, পূর্ববর্তী মানুষগুলোকে খারাপ মন্দচারী করবে। অর্থাৎ বলবে আমার বাবা জীবনে কি ঘোড়ার ডিম করেছে, সারা জীবন মসজিদে আসা যাওয়া করেছে, আমার জন্য একটা বিল্ডিং রেখে যাইতে পারে নাই, একটা বাড়ি রেখে যাইতে পারে নাই। এই হাদিসে এমন 15টা বিষয় আছে। এই যে এতক্ষণ বললাম, হাবিবে কিবরিয়া বলেন এই ঘটনাগুলো যখন তোমাদের সমাজে ঘটতে থাকবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ও মুসলমান শোনো শোনো শোনো, ওই সময় তোমরা অপেক্ষা করো, তোমাদের উপরে অগ্নি বাতাস আল্লাহ দিয়া দিবে। ওয়া জালজালাতান, ওই সময় ভূমিকম্প হবে। পাপ যত বাড়বে তত তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব তত বেশি নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া খাসফান ওয়া নাসখান, চেহারা বিকৃতি হয়ে যাওয়ার মতো গজব জমিনে নাজিল হবে, জমিন ধসে যাওয়ার মতো গজব নাজিল হবে। এক পর্যায়ে নবী আমার বলেন কাআয়াতিন মুতাতাবিআতিন কানিজামিন কুতিয়া সিলকুহু, তোমরা যখন এত বেশি পাপাচার করবা, এত বেশি পাপাচার করবা, তসবির দানা যেমন একটা ছিঁড়ে গেলে বাকিগুলো আর থাকবে না, একটা একটা করে পড়ে যাবে। তোমাদের পাপের কারণেও আল্লাহ তাআলা একটার পর একটা গজব দিবে। এই জন্য দেখেন ভূমিকম্প একটা আসছে 24 ঘন্টায় আরো 3টা আসছে। কথা বলেন ঠিক কিনা? একবার করোনা ভাইরাস আসবে, একবার ডেঙ্গুর ভাইরাস আসবে, একবার চিকনগুনিয়া আসবে, একবার ভূমিকম্প আসবে। দুনিয়ার সাংবাদিকরা, দুনিয়ার বিজ্ঞানীরা তোমাদেরকে বলবে সতর্ক হও, ঢাকা শহর ছেড়ে দাও, দুনিয়ার অমুক প্রান্তে চলে যাও। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমান যতদিন পর্যন্ত অপকর্মে বিভিন্ন নাফরমানিতে লিপ্ত থাকবে, যেখানেই যাবে সেখানেই পাকড়াও করবে কে? আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ, করাঘাতকারী ফেরেশতা আঘাত করবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলার জালজালাকে, কম্পনকে ভয় করো। এটা বড় কঠিন মুসিবত।
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, গোলাম, আমার আযাব যখন আরম্ভ হবে, ভূমিকম্প যখন চূড়ান্ত পর্যায়ে আরম্ভ হয়ে যাবে, ওই সময় তোমরা দেখবা কিছু লোককে পাগলের মতো দেখা যায়, নেশাখোরের মতো দেখা যায়। আল্লাহ আবার নিজেই উত্তর দেয়, ওয়া মা হুম বিসুকারা, তারা মদ পান করে নাই, আমি আল্লাহর আযাব দেখে তারা মাতলামি করতেছে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, 5 মাসের অন্তঃসত্ত্বা মা, 4 মাসের অন্তঃসত্ত্বা মা কিয়ামতের বিভীষিকা দেখে তাদের বাচ্চাগুলো প্রসব করে দিবে। আওয়াজ বিকট হতে থাকবে, ওয়ানুফিখা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা। আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে বানিয়েছেন শুধুমাত্র 2টা ডিউটি করার জন্য। 1 নাম্বার ডিউটিটা হচ্ছে কিয়ামতের সময় ইসরাফিল ফেরেশতা একটা ফুৎকার দিবে, আবার ওয়ানুফিখা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, আবার পুনরুদ্ধারের জন্য ইসরাফিল ফেরেশতা একটা ফুৎকার দিবে। বিশাল বড় একটা সিংহা নিয়ে, বাঁশি নিয়ে বসে আছে। ওই বাঁশিটার ভিতর দিয়া, ছিদ্রের ভিতর দিয়া পৃথিবীটা কয়েকবার আসা যাওয়া করতে পারবে, এত বড় সিংহা। যখন ফুৎকার দিবে বাবা, তখন আওয়াজ বৃদ্ধি পাইতে থাকবে। এই ভূমিকম্পের সময় যেমন মা তার সন্তানকে ফোন দিয়ে বলেছে, বাবা কোথায় আছো, সাবধানে আছো কিনা বাবা। ভাই তার ভাইকে ফোন করেছে। ইসরাফিলের সিংহার আওয়াজের কারণে এরকম একজন আরেকজনকে খবর নিতে থাকবে, বলবে আমরা নরসিংদীতে থেকে আওয়াজ পাই, তোমরা ঢাকা থেকে পাও কিনা। ঢাকাওয়ালা সিলেটওয়ালাকে বলবে তোমরা সিলেটে পাও কিনা। সিলেটওয়ালা চট্টগ্রামওয়ালাকে বলবে তোমরা চট্টগ্রামে পাও কিনা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের পরে জমিনের নিচের থেকে স্বর্ণের খনিগুলো, তেলের খনিগুলো, তামার খনি, লোহার খনি বের হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো ওই স্বর্ণের সামনে যাবে। স্বর্ণ হাতে নিয়ে চোর বলবে, আহারে এই স্বর্ণের চুরি করার জন্য আমার হাত কাটা গেছে। স্বর্ণ হাতে নিয়ে বলবে, আহারে এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমি আমার ভাতিজাকে ঠকিয়েছিলাম। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন সেদিন সব বলে দিবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে দাঁড়ায় এই অপরাধ করেছে। মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। রে শিবপুর এলাকার ভাই আমার, বাবা আমার, মানুষগুলো দৌড়ায় পাহাড়ের উপরে উঠবে। বড় বড় পাহাড় দেখা যদি পাহাড়ের উপরে উঠা যায়, আল্লাহ কোরআনে বলে, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, দক্ষিণা বাতাসে শিমুল তুলা উড়াইয়া দিলে যেমন উঠতে থাকে, বড় বড় পাহাড়গুলো এইভাবে উঠতে থাকবে। ওই সময় ফেরেশতা বলবে, আইনাল জিবাল, কোথায় বড় বড় পাহাড়গুলো আজকে কোথায়? জমিনের মধ্যে যখন দাঁড়াবে, আল্লাহ বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই জমিনটা রেজা রেজা হয়ে যাবে, পাউডার পাউডার হয়ে যাবে। হাল চাষ করার পরে কিছু কিছু ফসলের জন্য এই মাটির চাকাগুলোকে আরো ছোট করা হয়। কথা বলেন ঠিক কিনা? وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي, মানুষগুলো আফসোস করে বলবে, আল্লাহ কোন আমল তোমার দরবারে পেশ করলাম, কোন আমল তো পেশ করতে পারলাম না।
আফসোস করে বলবি ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায়াতটা কি কাজে লাগাইলাম আল্লাহ। কাফেররা বলবি ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ যদি মাটি হয়ে যাইতাম তাইলে তো ভালো ছিল। তার মানে মাটির মধ্যে দাঁড়ায় বান্দা থাকতে পারবে না, জমিনটা পাউডারের মতো হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি ভাবে আমি সমুদ্রের ভিতরে চলে যাই, একটা নৌকা নিয়ে ট্রলার নিয়ে সমুদ্রে চলে যাই, কারো মাথায় এটা আসতে পারে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এ বাবা কেটলির ভিতরে নিচে আগুন দিয়া যদি চায়ের দোকানদার বাড়িতে চলে যায়, এক সময় গরম হইতে হইতে পানিগুলো বাষ্প হয়ে উড়ে যাবে, শেষ হয়ে যাবে। কিয়ামতের সময় সাত সমুদ্র যত আছে, নদী নালা, সবকিছুর পানিগুলো এমন গরম হইতে হইতে বাষ্প হয়ে আকাশে উড়ে যাবে। তার মানে বান্দা চাইলেই ট্রলার নিয়া, জাহাজ নিয়া নদীর মধ্যে ঝাঁপ দিতে পারবে না। কোন চালাক মানুষ যদি মনে করে আমি কোটিপতি, আমার প্রাইভেট হেলিকপ্টার আছে, আমার প্রাইভেট বিমান আছে, আমি আকাশে উড়ে গেলাম, আল্লাহ বলে না রে গোলাম না, ইদাস সামাউন শাক্কাত, আসমানটা ভেঙে টুকরা টুকরা হয়ে তোমার বিমানের উপরে, হেলিকপ্টারের উপরে পড়ে যাবে। তার মানে দুনিয়ার মানুষ, তোমার পালানোর কোনো জায়গা নাই, তুমি রবের এরিয়ার বাইরে কোথাও তুমি যাইতে পারবা না। এত বড় একটা তাপমাত্রার ভূমিকম্প হলো, আর একটু হলে তো লক্ষ লক্ষ মানুষ মারা যেত। ইন্দোনেশিয়া, জাপানে এক এক ভূমিকম্পে 2.5 লক্ষ পর্যন্ত হিসাব অনুযায়ী মারা গেছে। তারপরেও বুকে হাত দিয়ে বলেন তো, ওই দিনের শুক্রবারের পরে শনিবার ফজরের নামাজে মুসল্লি আগের থেকে একটি কাতারও আমার মনে হয় পারে না। মক্কার কাফেরদের মতো কলিজা হয়ে গেছে বাবা। মক্কার কাফেররা হাবিবে কিবরিয়ার দরবারে এসে বলতো, মুহাম্মদ কোথায় তোমার আল্লাহ, কেন আযাব দেয় না, তোমার রব কেন আমাদের উপরে গজব নাজিল করে না? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ, করাঘাতকারী ফেরেশতা করাঘাত করবে। ওয়ামা আদরাকা মাল কারিআ, হাবিব আপনি জানেন করাঘাতকারী ফেরেশতা মানে কি? মানে নবীকে আল্লাহ তাআলা কথার গুরুত্ব বুঝাইতেছেন, আকর্ষণ বাড়াইতেছেন। আল্লাহ বলেন ওয়া তাকুনুল জিবালু ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কত ভয়ঙ্কর কথা ভাই আমার। অনেক সময় দেখবেন লাইটের আশেপাশে অনেক পোকা ঘুরে, পরে টাইলসের ভিতরে পোকা সারি সারি পড়ে থাকে, আছে না নাই? আল্লাহ বলেন মানুষগুলো এমন কীটপতঙ্গের মতো ছড়ায় ছিটায় পড়ে থাকবে। বিভিন্ন জায়গায় গ্রেনেড হামলা হয়, বিভিন্ন জায়গায় বোমা হামলা হয়, পরে পত্রিকায় দেখা যায় কারো হাত পড়ে আছে, কারো পা পড়ে আছে, কারো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো পড়ে আছে। আল্লাহ বলেন গোলাম তোমাদের নিথর দেহগুলো কীটপতঙ্গের মতো পড়ে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, আমি আল্লাহ তোমাদের জন্য হিসাবের পাল্লা কায়েম করব। জর্রা জর্রা পরিমাণ হিসাব আমি আল্লাহ তোমাদেরকে নিব। এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভাই আমার, এই সমাজের 99% মানুষ গুনাহ করে এই ভরসায় যে আমি যেহেতু কালিমা করেছি জান্নাতে একদিন যাবই। কথা বলেন ঠিক কিনা? লাবিসিনা ফিহা আহকাবা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামে থাকবে আহকাবা, 3 হকবা। এক এক হকবা যদি 80,000 বছর হয় অথবা 80 বছর হয়, তার মানে ভাই আমার জাহান্নামে যদি কারো যাওয়া লাগে 5 মিনিটের জন্য, 5 দিন 10 দিনের জন্য কেউ জাহান্নামে যাবে না, কমপক্ষে 80 বছরের জন্য যাবে। কত ভয়ঙ্কর হবে হিসাব নেওয়ার সময়। যদি আল্লাহ বলে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড়াও একটু দাঁড়াও,
এই দাঁড়াও কথাটা যাকে বলবে তার আর উপায় থাকবে না। ঢাকা যাওয়ার সময় যদি ভেলানগর কোনো সার্জেন ধরে দুনিয়ার কোনো দোষ না পেলেও বলে এই দোষটা আছে, আপনার লুকিং গ্লাসটা বাঁকা, ইন্ডিকেটরের লাইটের গ্লাসটা একটু ফাটা, মামলা নিয়ে যান। ও মুসলমান ভাই, দুনিয়ার একটা সার্জেন যদি যে কোনো ভাবে আপনাকে দোষী সাব্যস্ত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, একটা নিয়ামতের প্রশ্নই যদি করে আমার দেওয়া অক্সিজেন গুলোর হিসাব দাও, হিসাব না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়াহ, যার আমলনামাটা পাতলা হয়ে যাবে তার জন্য থাকবে হাওয়িয়া নামক জাহান্নাম। নারুন হামিয়া আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুনগুলো মানুষের শরীরে লাগলে মানুষের চামড়াগুলো ঝলসে যায়। জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন, ওই আগুনগুলো মানুষের লাগবে শরীরে কিন্তু জ্বলবে অন্তরে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের আগে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। অনেকে বলবেন যে হুজুর কিয়ামত কবে না কবে হয়? আপনি শুরুতে বললেন একজন আল্লাহ বলনেওয়ালা থাকলে কিয়ামত হবে না। আবার কিয়ামতের প্রস্তুতি কি? কিয়ামত তিন ধরনের। কয় ধরনের? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন কিয়ামত হলো তিনটা, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। বড়টা তো বুঝলেন, কোনো কিছু থাকবে না। আর মাঝারিটা হচ্ছে আপনাদের এই মজলিসে 100 বছর আগের কোন লোক আছে? কথা বলেন, আছে? আগামী 100 বছর পরে আমরা এখানের কেউ থাকবো? এটা হলো মাঝারি কিয়ামত, মানে একটা জেনারেশন চেঞ্জ হয়ে যাও। আর ছোট কিয়ামত হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেই দিন ইন্তেকাল করলো ওইটাই তার জন্য কিয়ামত। কারণ আমার মৃত্যুর পর যদি গোটা শিবপুর থানার রাস্তাঘাটগুলো স্বর্ণ দিয়ে বাধাই করা হয়, নরসিংদী জেলা যদি সিটির অন্তর্ভুক্ত হয়, সব কিছু স্বর্ণ রূপার হয়, আমার কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। তার মানে আমার কিয়ামত কি হয়ে গেছে? ঘটে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি বলে শেষ করে দিতেছি, আমার ভাই চলে আসছে। হযরত ওমর দাঁড়ায় মিম্বরে বলছিল মুতু ক্বাবলা আন তামুতু, মানুষ মরার আগে নিজে মরে যাও। জিনু ক্বাবলা আন তাজুনু, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে মিলাও।